নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পটল আলু দিয়ে নিরামিষ রান্না করব। পটল আলু নিরামিষ এভাবে রান্না করলে স্বাদটাই অন্যরকম লাগবে। দেখুন, প্রথমে আমি পটল নিয়েছি, পটল কেটে নিচ্ছি কীভাবে। পটলগুলো কাটার সময় আমি একটু পটলের খোসা রেখে দেব। পটলের একটু খোসা রেখে আমি পটল লম্বা লম্বা করে কেটে নেব। নতুন যারা এই রেসিপিটা বানাতে না পারেন, আমার এই ভিডিওটা দেখে বানাতে পারবেন অবশ্যই। পটলটা এইভাবে কেটে নিতে হবে। পটল এভাবে একটা পিসকে 2 টুকরো 3 টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে পটল কেটে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে পটল কেটে নিলে রেসিপিটা দেখতেও খুব ভালো লাগবে। দেখুন আমি সব পটলগুলো কেটে নিয়েছি। পটলের খোসাটা রাখার কারণে পটল দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। পটলের সাথে দেওয়ার জন্য আমি একটা আলুও কেটে নিয়েছি। দেখুন পটল আলু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি প্রথমে পটল ভেজে নেব। পটল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলের সাথে পটল মিশিয়ে নিব। এই পটল আমি লবণ হলুদ ছাড়া ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একটু বাদামি করে বেছে নেব। দেখুন পটলের কালারটা একটু চেঞ্জ হয়েছে, আরও একটু আমি লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার পটল বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পটলের রেসিপিটা বানানোর আগে পটলগুলোকে এভাবে আপনারাও বাদামি কালার করে ভেজে নেবেন। এবার কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন একটু লাল করে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটা যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এই আলুটা দিয়ে দিচ্ছি। আলু লবণ হলুদ ছাড়াও আমি কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। কিছুক্ষণ ভেজে নিয়েছি আলু। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। লবণ হলুদ আদা বাটা দিয়ে আমি আলু কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদার গন্ধ না যায় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এই মশলা আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। মশলা এমনভাবে আমি ভেজে নেব যে জল দিয়েছি এই জলগুলো শুকিয়ে নেব। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মশলার মধ্যে যে জল দিয়েছি এটা শুকিয়ে নিচ্ছি। ঘন হাতে আলুগুলো লাড়িয়ে দিচ্ছি। দেখুন জল শুকিয়ে গেল মশলা। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে পটলের সাথে আলু যে মশলা করেছি এটা ভালো করে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ
ভেজে নিলে এই রেসিপির স্বাদটা অন্যরকম লাগবে। আপনারা কে কে আমার মতো এভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন। এবার আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার আধা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এই রেসিপিটা খেতে একটু টেস্ট ভালো লাগবে, তাই আপনারাও একটু চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার পর আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন পটল আলু সাথে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অত বেশি দিবেন না, পরিমাণ মতো জলটা দিবেন। জলটা দিয়ে আমি আবার ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। যে জলগুলো দিয়েছি আমি এই জলগুলো শুকিয়ে নেব, তাহলে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি যে জল দিয়েছি এই জলগুলো শুকিয়ে নিয়েছি। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখতে যেমন সুন্দর কালার লাগছে, খেতেও খুব মজা হয়েছে। এই রেসিপিটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন, আবার গরম ভাতের সাথেও এই নিরামিষ রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন পটল আলুর এই রেসিপিটা, দেখবেন অসাধারণ লাগবে। কেউ এই ভিডিওটা দয়া করে টেনে টেনে দেখবেন না। এবার আমি দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।